লিল্লাহিত তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। يا ربنا মুরুর দোলাল মোদের হেলালা আর আইল না। ইয়া রব্বানা মুরুর দোলাল মোদের হেলালা আর আইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। গলা টানছে মাইক ঠিক করেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দোলাল মোদের হেলালা আর আইল না। মরুর দোলাল মোদের হেলালা আর আইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন,
দুলাল মোদের হেলালা আর আইলো না, মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না, মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না। ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা আর আইলো না। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা উপনেতা ওয়াবুলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, বলেন একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী, নবীকুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাগ্যবান আপনারা যারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের তলাতে বসে আছেন, ভাগ্যবতী মা বোনেরা যারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের তলাতে বসে আছেন, কারণ এটা হলো রিয়াজুল জান্নাত। হাদিসের মধ্যে লেখা আছে পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, আল মসজিদ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা বললেন হুজুর আর একটা? বলে যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। অতএব আপনারা যে জায়গায় বসে আছেন এটা হলো রিয়াজুল জান্নাত। একবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা কালকে পঞ্চরস গানে চলে যেতে পারে, এই প্যান্ডেলটা পরশুদিন সার্কাস সিনেমাতে চলে যেতে পারে, বিয়ের প্যান্ডেলে চলে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্যান্ডেলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাত। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আবার বললেন আল মসজিদু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ মসজিদে বসে থাকবেন রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির করবেন রিয়াজুল জান্নাতে জিকির করবেন, না শুয়ে থাকবেন রিয়াজুল জান্নাতে শুয়ে থাকবেন। যেটা করবেন গো মসজিদের ভিতরে হুয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগিচা, সেটা হলো জান্নাতের বাগান। এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন আপনারা রিয়াজুল জান্নাতে থাকবেন। যদি বলেন রিয়াজুল জান্নাতে থাকলে আমাদের লাভ কি? আল্লাহর নবী বলছেন আল্লাহর হাজার হাজার ফেরেশতা আপনার এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতারা এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রেখেছে, আর আপনাদের নামগুলো আল্লাহর জিকিরে লেখা আছে। যতক্ষণ বেরিয়ে না যাবেন এই প্যান্ডেলের ভিতর থেকে, যতক্ষণ বেরিয়ে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার নাম ওই দস্তরখানেই থাকবে, এবং অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। যখন আপনি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাবেন তখন আপনার নামটা ওখান থেকে কাটা যাবে যে আপনি রিয়াজুল জান্নাত থেকে বেরিয়ে গেলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনারা ভাগ্যবান, রিয়াজুল জান্নাতে বসে আছেন। আল্লাহর হাজার হাজার ফেরেশতারা
আপনাদের জন্য দোয়া দিচ্ছে। যারা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 5000 10000 50000 লাখ টাকা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা যারা দান করছে, সকলেরই জন্য আল্লাহর দরবারে তারা দোয়া করছে এবং নামগুলো আল্লাহর খাতাতে লিখে লিখে আপনার অ্যামাউন্টগুলো পর্যন্ত বসিয়ে দিচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। একটা টাকাও আপনার বিফল যাবে না, আপনার একটা নেকিও বিফল যাবে না, একটা জাররা পরিমাণ। আজকে যদি কেউ একটা রাই দান করে, এখানে রাই সরিষা নাই আপনাদের, কেউ যদি 1 কেজি সরিষা দান করে, কি একটা রাই যদি এখানে দেয়, অভিবাদ নিহি জায়গা, ওটাও পাবেন আপনি। কারণ আল্লাহ নিজেই বললেন ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কত পাপ করিলি রে জীবন ভরিয়া গা, কত পাপ করিলি রে জীবন ভরিয়া গা, একবার তা দেখো তুমি খেয়াল করিয়া, সেই সব পাপ তোর নাহি মিটাইবে, সেই সব পাপ তোর নাহি মিটাইবে, আমলের খাতা পরে সব লেখা পাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না, কি বললেন না, ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আপনাকে বন্দেগীর জায়গা বানাতে হবে, আর ওই বন্দেগীর জায়গার বন্দেগীর ভিতরে সবচেয়ে মূল বন্দেগী হলো সেজদা। আর যেইখানে সেজদা করা হয় ওটাকেই বলা হয় মসজিদ। যেখানে সেজদা হয় ওটার নামই হলো মসজিদ। তাহলে এই মসজিদ আপনাকে বানাতে হবে। দুনিয়াতে যত মসজিদ আছে, আল্লাহর বড় মসজিদ আছে, আল্লাহর মেজো মসজিদ আছে, আল্লাহর ছোট মসজিদ আছে। দুনিয়াতে সবচেয়ে বড় মসজিদ হলো কাবা, আল্লাহর মেজো মসজিদ হলো মদিনার মসজিদ, মদিনাতুল মুনাওয়ারা। তারপরে ছোট মসজিদ হলো বাইতুল আকসা। তারপরে আল্লাহর এই ছোট ছোট মসজিদগুলো আমাদের আছে। কারণ হাদিসে লেখা আছে, বাড়িতে যদি কেউ নামাজ আদায় করে, বাড়িতে যদি কেউ সালাত আদায় করে, তো সাপোজ মনে করেন যদি ও একটা নেকি পায়, তাহলে উক্তি মসজিদে নামাজ পড়তে গেলে 27 গুণ নেকি পায়, 27 গুণ তার নেকি বৃদ্ধি হয়। এবার জুম্মার মসজিদে যদি নামাজ পড়তে যায়, তাহলে সে 500 নেকি পায়, 500 নেকি পায়। আর যদি বাইতুল আকসাতে নামাজ পড়তে যায়, তাহলে 10,000 নেকি পায়। যদি মদিনার মসজিদে নামাজ পড়ে গে, তাহলে সে 50,000 নেকি পায়। কাবা ঘরে নামাজ পড়তে গেলে সে 1 লক্ষ নেকি পায়। বলেন একবার আলহামদুলিল্লাহ। তাই তো লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফের জিয়ারত করে। সেই জন্য লাখ লাখ টাকা খরচ করে মানুষ হজে যায়। কেউ বড় হজে যায়, কেউ উমরা হজে যায় কাবা শরীফকে দেখার জন্য, কাবাতে হাত লাগানোর জন্য, ইয়ামানি পাথরটাকে চুম্বন করার জন্য এবং হাজারে আসওয়াদটাকে চুম্বন করার জন্য, আর ওই মদিনার মসজিদে আল্লাহর নবীর কবরটা জিয়ারত করার জন্য, মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাতটাকে দর্শন করার জন্য এবং রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এত টাকা খরচ করে মানুষ সেই জন্য মক্কা মদিনার জিয়ারত করে। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পরা। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন
সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুমার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না? বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন, ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। 1 লাখের উপরে দান কটা হয়েছে? 1 লাখের উপর। আরে প্রতিজ্ঞাই করুক আর দানই দেখ, হয় দিয়েছে না হয় প্রতিজ্ঞা। আমাদের মুখিয়া সাহেব 40 ভাগ সিমেন্ট দিলে বাবা মারা গেছে। মুখিয়া সাহেব কি নাম ওনার ছিল? আলমগীর। আলমগীর সাহেব 40 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুখিয়া সাহেবের নামে 40 ব্যাগ সিমেন্ট। আর এই যে মহিলা থেকে এসে 15,882 টাকা, মেয়েদের কাছ থেকে এসেছে 15,882 টাকা। আর মুস্তাকিম দিয়ে 2000 টাকা, মুস্তাকিম দিয়েছে 2000 টাকা, সাব্বির 1000 টাকা, সাব্বির আলম দিয়েছে 1000 টাকা, আকবর আলী 3000 টাকা, আকবর আলী দিয়েছে 3000 টাকা। আর 1 লাখের উপরে দান দুটো হয়েছে। আপনার কত হয়েছে? আচ্ছা, আয় হয়েছে তো, দোয়াও হয়েছে। আর একটা কার হয়েছে? ওটা আমার 6 লাখ আকিলের দুলা আকিল। আচ্ছা, আকিল আক্তার, ইউসুফ সাহেবের সেই আকিল আক্তার। আল্লাহ, আমি আবু জামজম, আবু জমজম ও আব্বার নামে দিয়েছে 500 টাকা। তাইলে আকিল সাহেব দিয়েছেন 2 লাখ। 2 লাখ টাকা মানে 2000 ফুট স্কয়ার ফুট যাক মোটামুটি তাই। তো ওগুলানের জন্য এই যে দানগুলো হলো মেয়েদের, আর এই কয় 3টে, আর আমাদের বড় মিয়ার আর আকিল সাহেবের একটা ছোট্ট করে দোয়া করে দেয়া, ইনশাল্লাহ আরো দোয়া গেল হবে। একটু হাত তুলে দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা মসজিদের তোমার ঝুঁকি নিয়েছে আব্দুল গফুর সাহেব, আর 1 লক্ষের উপরে টাকা দান করেছে, প্রায় 2 লক্ষ। আমাদের আকিল আক্তার সাহেব রব্বুল আলামিন আরো অনেকেই দান করেছে, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 10000। রব্বুল আলামিন তোমার বান্দার নামে এক্ষুনি দেওয়া হলো। মুখিয়া সাহেবের দান 40 ব্যাগ সিমেন্ট। পরওয়ারদিগার আলম, সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এ দানিদের দান গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি পাক পরওয়ারা ওয়ানা সে ফুলসে রাতে করে দিন পারা। মরিয়া গিয়াছে যত মুমিন ও মুমিনা তা সবারই গুনাহ মাফ করো গো রব্বানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী বর্ণনা দিলেন, এ আমার উম্মতেরা, তোমরা 3টা জিনিসের জন্য তাড়াতাড়ি করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা জিনিস? আল্লাহ নবী বললেন, নামাজের টাইম যদি হয়ে যায় আর বিলম্ব কইরো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি নামাজটা আদায় করে নাও। 2 নম্বরে, যদি কোনো তোমাদের ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যায়,
আর বিয়ের পায়গাম যদি চলে আসে তাহলে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। 3 নম্বরে কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি এলান করে দাও, লোকজন জমিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। 3টা কাজের জন্য আল্লাহ নবী তাড়াতাড়ি করতে বললেন। হ্যাঁ, সাবিনা বিবি দেখেন মেয়েদের দান আসতে শুরু হয়েছে। আমি বলিনি? হ্যাঁ, ওরা আমার হাতেই দানটা দিবে এবং দোয়া নেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবিনা নামেতে বিবি পর্দা আড়াল হতে 1000 টাকা দিল মসজিদ বানাতে। ও গো খোদ দোয়া প্রকাশিয়া সাবিনা রুদান লাভ গ্রহণ করিয়া আর দুবা করিয়া আমি জন্নতে তাহারা হায়াত দারাজ কর পরমারোদগারা। আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আব্দুল জব্বার মাথার নামে হ্যাঁ, আব্দুল জব্বার ভাইয়ের নামে 2-3 হাজার টাকা। বেনামি 500 টাকা। বেনামি একজন দিয়েছে 500 টাকা। বেনামি 500 টাকা। আবার বেনামি 500 টাকা। আব্দুর রহিম 20 ব্যাগ সিমেন্ট মা মারা গেছে। মাশাআল্লাহ। আব্দুর রহিম 20 ব্যাগ সিমেন্ট মায়ের নামে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খুশমুদ্দিন 100 টাকা। খুশমুদ্দিন খুশমুদ্দিন 100 টাকা। কাদি ড্রাইভার 500 টাকা। কাদি ড্রাইভার 500 টাকা। মোজাম্মেল হক হামিদপুর থেকে মৃত্যু মানে 200 টাকা দিয়েছে। হামিদপুর থেকে ওনার নামে দিয়েছে 200 টাকা। মতি শেখ স্ত্রীর নামে মতি শেখ স্ত্রীর নামে 1000 টাকা। 1000 টাকা। আনজার শেখ 500 আনজার শেখ 500 টাকা। বেনামি 500 বেনামি 500 টাকা। বেনামি 100 ফের বেনামি 100 টাকা। বেনামি গুলো বলতে হবে না, আমি হাতে দোয়া করে দেবো। সাফিকুল ইসলাম সাফিকুল ইসলাম 1000 টাকা। 1000 টাকা। বসেন বসেন, জালসা শুরু করবো। আমি ক্যালকুলেশনটা করে দিই, দোয়াটা করে দিই। আজমাউল 100 টাকা। আজমাউল 100 টাকা। ফিরোজ আলম জামালপুর থেকে 500 টাকা। তারপর বেনামি 1000। বেনামি 1000 টাকা। বেনামি 500। ফের বেনামি 500 টাকা। রেজওয়ান শেখ 1000 টাকা। রিয়ন শেখ 5000। 5700 টাকা। মোকাম শেখ 2000। মুকাম শেখ 2000 টাকা। গলিনুর বাবা একটা সোনার গলিনুর বাবা একটা সোনার নাকছাবি। আর ই দিয়েছে 200 টাকা। আরেকজন 200 টাকা। ইসমাইল শেখ 400 টাকা। ইসমাইল শেখ 400 টাকা। হাজি আবু শামা 500 টাকা। আল্লাহাদ আবু সামা 500 টাকা। বেনামি মহিলার দিক থেকে এসছে হরিহারা 500 টাকা। হরিহারা থেকে বেনামিতে মেয়েদের তারা এসেছে 500 টাকা। আবার বেনামি হরিহারা থেকে আবার হরিহারা থেকে এসেছে আবার বেনামি হরিহারা থেকে 200 টাকা। 200 টাকা। তারপরে মাসুদ মাতা পিতার নামে 1000 টাকা। 1000 টাকা। তারপরে বেনামি আবার দিয়েছে একজন 1000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা দোয়া দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা, কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 200 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 1000 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা, একজন দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট। ও গো খোদা দয়া প্রকাশিয়া এদানিদের দানে লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্যে তাদের দিও গঞ্জন্নতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচানি জানিও। কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণে দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না। আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন ইনশাআল্লাহ। সাফিকুল আলম বাবা মারা গেছে 2000 টাকা। সাফিকুল আলম বাবা মারা গেছে 2000 টাকা। আপনার নাম? মোহাম্মদ মুস্তাম। উনি দিয়েছেন ওনার আব্বার নামে, মায়ের নামে 500 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দানে লাভ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। অশেষ প্রশংসা তবু সীমা কিছু নাই, দয়া দানে পার করে নিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। বেনামি 15000 টাকা। বেনামি একজন দিয়েছে 15000 টাকা। নাম বলেনি গো, এত টাকা। রাফিকুল ইসলাম গাড়িওয়ালা
5,000 টাকা। আর মেহবুব আলম 3,000 টাকা। মেহবুব আলম 3,000 টাকা। তাহলে বেনামিতে নাম বলেনি 15,000 টাকা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 15,000 টাকা দিলাহি ভাবিয়া ও খোদ তো যেমন বেনামির দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। গাড়িওয়ালা এখানেতে দিল 5,000 টাকা। ইমানে জামানে তুমি রাখি যোগ পাকা। আর দুবা করি আমি ভাইজান করো না দিযোগ তাহারে তুমি আনন্দি জীবন। ট্রেন বাসে অ্যাক্সিডেন্টে ওয়াহরহ হয়, ট্রেন বাসে অ্যাক্সিডেন্টে ওয়াহরহ হয়। সেই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়। এই বিপদ হতে তারে বাঁচা নিয়ে নিও। এই দোয়া করি আমি কবুল করি যাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই দানগুলো বলেন। হ্যাঁ খুব তাড়াতাড়ি। মেয়ের করে বলে কাজের আমাদের কহেন গায়ব করে না, তার কথা কইতে হবে না, 10 মিনিট। আচ্ছা বললাম না, গান বন্ধ করে। দুটো গজল তো হয়ে গেল, দুটো তিনটে, আরো দুটো গাইবো তো চলবে, একদিক থেকে বলবো তো। আছেন ভাই, তাহলে বলছিলাম দানগুলো বলেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। তাহলে ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম তাজদারে মাদানি বললেন, মদিনার মসজিদে নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যায়। কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ নেকি পাওয়া যায়। আর একটা মসজিদ আছে যে মসজিদটা পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই। আপনি বলবেন মসজিদটা আছে কোথায়? সেই মসজিদটা আছে 7 আসমানের ওপরে। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ওই মসজিদে সালাত আদায় করে, তারা নামাজ আদায় করে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, প্রথম আসমানে যখন গেলেন, তিনি খটখট করলেন, মানে জিবরাইল খটখট করে শব্দ করলেন। ভিতর থেকে একটা খবর এলো, মানা আনতা, কে তুমি খটখটাও? তিনি বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে ও মাম্মা কা, আপনার সঙ্গে কে রয়েছে? বলে মা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলল, আপনাদের উপরে আসার কি পারমিশন রয়েছে? উপরে আসার জন্য আপকে পাস কোই টিকিট হ্যায়? বলে হ্যাঁ, আমাদের টিকিট আছে, পাস আছে। ফাফুতে দরওয়াজা খুলে দেওয়া হলো। আসমানের ভিতরে প্রবেশ করলেন জিবরাইল, আসমানে প্রবেশ করলেন আল্লাহর নবী। ইসলাম দরদি ভাইরা মারা, প্রথম আসমানে গিয়ে একজন নবীকে দেখতে পেলেন, যে নবীর নাম হলো হযরত আদম শাফিউল্লাহ। আমাদের প্রথম আসমানে আছে। কয়েকটা নবী আসমানের উপরে আছেন, তো প্রথম আসমানে আছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবীকে দেখে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না, বহু দূরের পথ যেতে হবে ওপরে। আবার উড়ান দিলেন একবারে দ্বিতীয় আসমানে। ওই রকমই প্রশ্ন হলো, প্রশ্নের উত্তর হলো, ফাফুতে দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যখন প্রবেশ করলেন, দুইজন নবীকে দেখলেন। একজন নবীর নাম হলো ঈসা, আর একজন নবীর নাম হলো ইহইয়া আলাইহিস সালাতু সালামকে। আর ঈসা নবীকে দেখতে পেলেন দ্বিতীয় আসমানে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর জানা হ্যায়, অনেক দূর যেতে হবে। আবার দিলেন উড়ান, তৃতীয় আসমানের উপরে চলে গেলেন। তৃতীয় আসমানের উপরে গিয়ে দেখলেন একজন নবী, যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছিল। আপনারা বিশাল জলসা শুনেছেন। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। ওই ইউসুফ নবীর গোটা ঘটনা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। তাহলে ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছিল জুলাইখা। তৃতীয় আসমানে দেখতে পাওয়া গেল ইউসুফ নবীকে। আবার চলতে লাগলেন, চতুর্থ আসমানের উপরে গিয়ে দেখলেন একজন নবী, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। ইদ্রিস নবীকে দেখতে পেলেন। ইদ্রিস নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওই চতুর্থ আসমানে নামাজের সূচনা শুনতে পেলেন। নামাজের সূচনা, নামাজ পড়বে, তাই উজুর জন্য ফেরেশতারা ব্যস্ত। নবী আমার
দেখতে লাগলেন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখান করে টাইম কাটিয়ে দিলে হবে না, চলেন ওপর দিকে যাই। আবার দিলেন ওড়ার পঞ্চম আসমানে। 5 আসমানের ওপরে যখন চলে গেলেন, দেখতে পেলেন একটা নবী যার নাম হলো হারুন আলাইহিস সালাম। 5 আসমানে কে আছে? হারুন, মুসা নবীর ভাই। হ্যাঁ, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, খুশ আমদিদ জানালেন। নবী আমার ব্যস্ত থাকলেন। ফেরেশতারা নামাজ পড়ার জন্য সব তৈরি হতে লেগেছে, রেডি হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বহু দূর বাকি। আবার উড়ান দিলেন 6 আসমানের উপরে। 6 আসমানে গিয়ে দেখলেন একজন নবী যার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি মারহাবা বললেন, স্বাগতম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দিয়ে নবী আমার 7 আসমানের উপরে রওনা হলেন। দেখলেন 7 আসমানের উপরে একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 7 আসমানে কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নামগুলো বললাম, সব মনে থাকবে তো আপনাদের? প্রথম আসমানে কে, দ্বিতীয় আসমানে কে, তৃতীয় আসমানে কারা, সব মনে থাকবে তো? হ্যাঁ, ভালো করে মনে করে নেবেন। কষ্ট করে বসে আছেন বাড়িতে, তো ঘুমালে বউ বিটি লিয়ে লেপ কাঁথা জড়িয়ে গরম বিছানায় শুয়ে থাকতেন, কিন্তু খুব কষ্ট করে সেখান করে প্যান্ডেলের তলায় শীতে জাড়ে ঠান্ডায় বসে আছেন। কিছু তো জানতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে 7 আসমানের ওপরে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওইখান করে দেখতে বলেন বিশাল একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এত বড় মসজিদ, এত বড় মসজিদ, একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে ভক্তি সহকারে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে নামাজ পড়ে ওই বাইতুল মামুরে 7 আসমানের ওপরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইখানে একটা বিশাল কুলের গাছ দেখতে পাওয়া গেল, বইয়ের গাছ দেখতে পাওয়া গেল, যেটাকে আরবিতে বলা হয় সিদরন। আর ওটাই হলো জিবরাইল আলাইহিস সালামের ইন্তেহা, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় নবী পৌঁছে গেলেন। এবার জিবরাইলকে বলা হলো, জিবরাইল চলো উপর দিকে যাই। নবীকে বলছেন, নবী গো, উপর দিকে যাবার পারমিশন আমার আর নাই। এবার যদি আমি উড়ান দিই, আমার শরীরে যে 600 খানা ডানা আছে, আল্লাহর নূরের তাজল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। এটাই হলো আমার ইন্তেহা, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল যেতে পারলেন না। আল্লাহর নবী চলতে শুরু করলেন। আল্লাহর হিকমতের তামাশা জাহির হলো। নূরের তাজল্লির ভিতর দিয়ে নবী আমার রওনা হয়ে গেলেন। একবারে চলে গেলেন 7 আসমানের উপরে, একবারে আরশে মুআল্লাকা। আরশে মুআল্লাকাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, বহু কথা হলো, বহু কথা হলো, একবারে কাছাকাছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আমার নবীকে আমি কাছে ডেকে নিলাম, নবীকে আমি কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম। সুম্মা কাবা কাউসাইনে আও আদনা, একবারে মুখামুখি, একবারে চোখে চোখে, আর একবারে সামনাসামনি, কাছাকাছি। যেমন তীরের সঙ্গে তীরের ধনুক, যেমন তীরের টান আর টানের সঙ্গে ধনু, এক কথাতেই মুঠোন হাত, হ্যাঁ, কিংবা এক হাত, এই কাছাকাছি আমি নবীকে ডেকে নিয়েছি একমাত্র শান্তির জন্য। মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীর উপরে বড় অত্যাচার করেছে, আল্লাহ নবীর উপরে বড় জুলুম করেছে। তাই তো নবী বড় মর্মহত, নবী বড় দুঃখিত। তার দুঃখকে নিবারণ করার জন্য, আল্লাহ নবীকে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ নবী পরকালে কি পাবে, আল্লাহ নবীর সাহাবারা কি পাবে, তাবিনীরা কি পাবে, যারা মসজিদ নির্মাণ করে তারা কি পাবে, যারা মসজিদ নির্মাণ করে তারা কি পাবে, যারা মাদ্রাসা তৈরি করে তারা কি পাবে, ফকির মিসকিনকে যারা ভালোবাসে তারা কি পাবে, ইয়াতিম বিবাদের উপরে নজর যারা রাখে তারা কি পাবে, স্বামী স্ত্রীতে যাদের অবাধ মিল থাকে,
এরা জান্নাতে যাবে। তাই ওই জান্নাত খানা আল্লাহর নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য, জাহান্নামে যাবে যারা জাহান্নামের শাস্তিগুলো দেখার জন্য আল্লাহ নবীকে সাত আসমানের উপরে ডেকে নেওয়া হইয়াছে। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ বললেন নবী গো তুমি আনন্দিত হইয়া যাও, তুমি আনন্দিত হইয়া যাও, আমি তোমাকে ডেকেছি তোমার মনোরঞ্জনের জন্য। নবী যখন বিদায় হন আল্লাহ বললেন এ নবী তুমি তো চলে যাচ্ছ, তোমার উম্মতের জন্য একটা তোহফা নিয়ে যাও, তোমার উম্মতের জন্য একটা তোহফা নিয়ে যাও। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের জন্য তুমি কি তোহফা দিবে? বলে তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করি না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার উম্মতের জন্য আমি তোহফা দিলাম, সেটাই হলো নামাজ। আর আমরা ওটাকে মনে মনে ভেবে নিয়েছি মাথার বোঝা, নামাজ পড়া যায় না। এককালীন মানুষ 1 লাখ টাকা দান করে দিতে পারে, কেউ 5 লাখ টাকা দান করে দিতে পারে, কেউ 10 লাখ টাকা দান করে দিতে পারে, কিন্তু 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়তে পারে না। খুব মুশকিল নামাজ পড়া, খুব মুশকিল। আর নামাজ মুশকিল কেন জানেন? নামাজ হলো যত রকমের পাপ, সমস্ত পাপের মেডিসিন। যত রকমের পাপ আছে সমস্ত পাপের মেডিসিন, ওষুধ হলো নামাজ, ওষুধ হলো সালাত। সেই জন্য মাছি, আপনারা এই দেখেন না খাবার দাবার খান তো মাছি বসে না, মাছি বসে তো মাছি কোনো সময়তে চাই না যে মানুষ ভালো খাক, ও সব সময়তে চাই মানুষ খারাপ খাক। সেই জন্য দেখবেন ওর 2টো ডানা আছে, 2টো পর আছে। আল্লাহ রসুল বলছেন আহাদে জানা হাইহা দাওয়াউন ও আহাদে জানা হাইহা শাফাউন। মাছির 2টো পরে 2 রকমের ওষুধ আছে, একটাতে আছে রোগ আর একটাতে আছে ওষুধ। যখনই মাছি বসবে খাবারে তখনই দেখবেন যেটাতে অসুখ আছে ওই অসুখের ডানাটা ডুবাবে, আর যেটা হলো ভালো ওষুধের ডানা সেটা খাড়া করবে। তাই আল্লাহ নবী বলছেন যখন তোমাদের কোনো খাবারে মাছি বসবে ওকে ডুবিয়ে দাও, ওকে ডুবিয়ে দাও। আহাদে জানা হায়ে ঘা শেফাউন ও আহাদে জানা হায়ে ঘা আহাদ দাওয়ান। এক ডানাতে তার অসুখ আছে আর এক ডানাতে তার ওষুধ আছে। অতএব একটা ডানা ডুবিয়ে রাখে, তুমি ওকে একবারই ডুবিয়ে দাও, 2টো ড হয়ে যাক, 2টো সমান হয়ে যাক। যেমন রোগ আছে তেমন রোগের ওষুধও হয়ে যাক। ওই পাত্রে ওই খাবার খাও, কোনো অসুবিধা নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার বলে দিন সার্চ করে বাংলায় আছে নাকি? হিন্দিতে বেনামি 500 টাকা, হ্যাঁ বেনামি 500 টাকা, সেলিম 500 টাকা, সেলিম 500 টাকা, নুহু মির্জাপুর 1000 টাকা, নুহু মির্জাপুর 1000 টাকা, আনোয়ার হোসেন 1000 টাকা, আনোয়ার হোসেন 1000 টাকা, ইসমাইল 500 টাকা, ইসমাইল 500 টাকা, আনিসুর রহমান মির্জাপুর 500 টাকা, মির্জাপুর থেকে আনিসুর রহমান 500 টাকা, জামাল শেখ জলপুকুরে 1 বোরা সিমেন্ট, জামাল শেখ 1 বোরা সিমেন্ট এবং 100 টাকা, এবং 100 টাকা। রেজাউল স্ত্রীর নামে 500 টাকা। আচ্ছা মেয়েদের কাছে আপনাদের লোক আছে? আছে। হ্যাঁ আমার বোনের আপনাদের কাছে কমিটির ছেলেরা গিয়েছে বা মেয়েরা আছে, আপনারা ওদের হাতে দানগুলো দেন, ইনশাল্লাহ এখানে আসবে, আপনারা দোয়া করবো। তারপর বলে রেজাউল হলো মফিজুল ইসলাম 1000 টাকা, মফিজুল ইসলাম 1000 টাকা, শাকিল 1000 টাকা, শাকিল 1600 টাকা, শাকিল 1600 টাকা, সাকিব সাকিব হ্যাঁ বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আজমাল হোসেন 3000 টাকা, আজমাল হোসেন 3000 টাকা, ফিরোজ 500 টাকা, ফিরোজ 500 টাকা, মন্টু ডাক্তার 1000 টাকা, মন্টু ডাক্তার 1000 টাকা, হাজিবুল্লাহ শেখ মাতা পিতার নামে 10000 টাকা, হাজিবুল্লাহ শেখ মাতা পিতার নামে 10000 টাকা। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি। হ্যাঁ বেনামিতে 50 টাকা, বেনামি 50 টাকা, বেনামিতে 1500 টাকা, ফের বেনামি 1500 টাকা, ইফতেখার আলম 2200 টাকা, ইফতেখার আলম 2200 টাকা, বেনামিতে 2400 টাকা, বেনামি 2400 টাকা, আঙ্গুরা মৃত্যু দেখি লেগে যায় আঙ্গুরা ও নাকের একটা নাক ছাবি, বেনামিতে 200 টাকা, বেনামি 200 টাকা, উসমান গানি 1000 টাকা, ওসমান গানি 1000 টাকা, নাসিমা খাতুন, নাসিমা খাতুন 4 বোরা সিমেন্ট, 4 বোরা সিমেন্ট। মইমুর সুলতান এটা বলেছি যে হ্যাঁ। বেড়িওয়ালা 10000 টাকা, বলে দিয়েছি। বেনামিতে 1500 টাকা, বেনামি 1500 টাকা,
ওহাব এক বোরা সিমেন্ট। আব্দুল ওয়াহাব এক বোরা সিমেন্ট। এটা বলে দেখি, ফের বলে দিচ্ছি। খাবির আচ্ছা, 10,000 টাকা। আব্দুল খাবির 10,000 টাকা। আজাদ 20,000 টাকা। আজাদ 20,000 টাকা। আজাদ 1,000 টাকা। ফের আজাদ 1,000 টাকা। বেনামি 200 টাকা। বেনামি 200 টাকা। সাবিল দোকানি 1500 টাকা। সাবিল দোকানি 1,500 টাকা। আপনার দোষ নিজাম কানা 5,000 টাকা। নিজাম ভাই 5,000 টাকা। একটু হাত তুলে দোয়া দিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ভাইজান আমার দিয়েছেন 5,000 টাকা। নিজামউদ্দিন ভাই উনি দিলেন 5,000 টাকা। একজন দিলেন 10,000 টাকা। একজন দিলেন 4 ব্যাগ সিমেন্ট। একজন দিয়েছে 2,400 টাকা। একজন দিল 10,000 টাকা। মেয়েদের কাছ থেকে অনেক টাকা, বেনামিতে অনেক টাকা। রাব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ দেখো 200 টাকা দিয়ে যান, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 1,000 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 5,000 টাকা দিল দান, কেউ 10,000 টাকা দিয়ে চলে যান। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতিন যেখানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দুঃখ জড়িয়া। মরিয়া গিয়াছে যত জাতিন যেখানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। এ পরওয়ারদিগার আলম, কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 1000। মেয়েদের তরফ থেকে এসেছে বেনামিতে অনেক টাকা। রব্বুল আলামিন মা বোনেদের খালাদের দান আল্লাহ তুমি কবুল কইরা নাও। আল্লাহ অনেকেই অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। আল্লাহ যে যে নিয়তে দান করেছে আল্লাহ তার নিয়ত তুমি পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, মেয়েদের তরফ থেকে আবার এলো 2,350 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, কইহে তুরে নূর দেখিল। মুসা নবী প্রেম করিল, কইহে তুরে নূর দেখিল। এ নূর তাজেল্লা, নূর তাজেল্লা পাহাড় জলে, মুসা জলে না। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে ওই মেরাজে পেলেন দিদার
শুধুই প্রেমের ছলনা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। আর একজন 10,000 টাকার দান বলেন, যে লিস্টে আমি পড়ে শোনালছি। সব আছে নাকি এখনো বাকি আছে? না না আছে হ্যাঁ, ওই লিস্টটাতে দেখি কে কে আছে। আমার সোন ভাই বসে আছে, ওর দুটা বেটি বেটা আল্লাহ দেয়নি। আচ্ছা ওর 1.5 লাখ টাকা মাসে বেতন, কদিনের বেতন দেবে হাত ধরে সুফিয়ান বাবু, আপনি চিনেন ওকে? আচ্ছা, এনডিবিসি থেকে আছে। 40 বড় সিমেন্ট দিয়েছিল আর 100 বাড়াইলে। আচ্ছা, নারায়ে তাকবীর। মুখিয়া সাহেব 40 ব্যাগ সিমেন্ট দিয়েছিলেন। দোয়া করতে বলেছে। হ্যাঁ, কত দিবে আবার? বাপ মারা গেছে। মারা গেছে আমি তো শুনলাম, ওর জন্য দোয়া করলাম তো। বললে হ্যাঁ কয় হ্যাঁ, তাহলে 40 ব্যাগ সিমেন্টের আমি হাত তুলে দোয়া করেছি। আবার যদি আবার যদি বলেন, হ্যাঁ 1.5 লাখ বেতন, আবার যদি বলেন তো আবার করে দেব। কোটি টাকা লিব না, লিব না। না না আচ্ছা, হ্যাঁ সুফিয়ান ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় চাকরি, এনটিপিসির বড় চাকরিরা হলে আমি জানি, ওর খবর ওকে কেউ ছাড়ে না, আমাদের ওই এলাকাতে কেউ ছাড়ে না, সবাই ওকে ধরবে। হ্যাঁ, এই র্যাঙ্কের লোক যারা, তারা তো মৌলবি মৌলানাদের সঙ্গে পীড়িত করে না। মাদ্রাসা মসজিদ তো চাই, 90% লোক খুব কম, তো মুসলমান যারা আছে তারাই চায়। তার মধ্যে ভাইজান একজন আছে, বলেন একটু খাস করে দোয়া দিয়ে দিই আপনার জন্য, একবারে ভক্তি সহকারে বলবেন। মাওলানা শুনে না, হুম, হিসাব করে পাঠিয়েছে। আচ্ছা, 2000 টাকা হুম, মানে শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের নামে দিয়েছে আচ্ছা স্ত্রী। আচ্ছা, সুফিয়ান ভাইয়ের স্ত্রী ভাবি জান দিয়েছে শ্বশুর শাশুড়ি জামাইয়ের নামে 2000 টাকা। আর এটা ওই এই 2000 টাকা হবে। আচ্ছা, এই 2000 টাকা ওদের হলো 2000 টাকা। আচ্ছা, আর এখনো তো আরো বাকি আছে। ওয়াটটা লাও না। আচ্ছা, আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম, আমার নাতনি আসতে পারলো না, আচ্ছা, আসতে পারে ছোট্ট। হ্যাঁ, আব্বার জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, 5000 টাকা দিলেন। 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাতনি। হ্যাঁ হ্যাঁ, নাতনি, যেটা জামাইটা মারা গেছে, উনির বাচ্চা মেয়েটা আছে, উনি আব্বার নামে দিয়েছেন 5000 টাকা। লিল্লাহি তাকবীর। এবার আপনার উপরে দাবি রাখছে। হ্যাঁ, আচ্ছা, বলেন এবার হাত তুলে দোয়াটা করে। টাকা নিয়ে 100 টাকা হ্যাঁ, তাই তো বলছি, 100। আরে দোয়া হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে দেন, ওইদিকে 2000 হলো, এদিকে 5000 হলো। শুনেন, আপনার কিছু বলেন, বলতেই হবে। ঠিক আছে, পরে দিব। পরে বলতে মানবে না তো, মানছে না তো। হ্যাঁ, বলেন। 1.5 লাখ বেতন, 15 দিন কার দোকানে রে ভাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আছেন মা বোনেরা, আপনাদের দানগুলো বলেন। 5000 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, শুনেন, 5000 টাকা আপনি কয়েন বানু 1500 টাকা, বানু 1500 টাকা, বাবলু মা ভাইয়ের নামে 2000 টাকা, বাবলু মাতা পিতার নামে 2000 টাকা, বেনামি 200 টাকা, বেনামি একজন 200 টাকা। আকবর ড্রাইভার 300 টাকা কয়ে দেখি রে। হ্যাঁ, আকবর আলী ড্রাইভার 300 টাকা। বলে বলে ষাট বলেন না, ডবল হলে তো কি হলো? সাল্লাম 5000 টাকা, সাল্লাম 5000 টাকা, আব্দুল রহিম না, আব্দুল রহিম 5000, আব্দুর রহিম এটা কোন কি লেখা নিতে দে? সাল্লাম কত কই 5000? আচ্ছা, ঠিক ঠিক। আব্দুল রহিম এটা অন্য, আব্দুল রহিম 100 টাকা, আব্দুর রহিম 100 টাকা, রহমত বেড়িওয়ালা 1000 টাকা, রহমত বিড়িয়ালা 1000 টাকা, বেড়িওয়ালা 1000 টাকা, ফাইজুল বিড়িয়ালা 1000 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামি 500 টাকা, বেনামিতে 500, ফের বেনামি 500 টাকা। আফ্রিকা কয়েছি ফের কয়ে দেন 5000 টাকা, উনি আবার বলেছেন 5000 টাকা, মঈন 500 টাকা, মুহিম 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আমার ভাই করে 7000 দেশার বেশি লিব না, 17000 লে 30000 দোয়া করব। কার? ওর না না ও না না, মাওলানা দাঁড়ান।
এই ভাই টাকা জুড়ে না 20 লাখ খরচ হয় 15 লাখ হয়ে যায় আর 5 লাখ হবে না হবে না আচ্ছা 5,000 মারো না 5,000 আচ্ছা আমার 5,000 না, আরো না। দিয়ে 4 দিব আচ্ছা পরে আবার ফির ওখানে কালেকশন করে নেবে এখন উনি বলছেন আমার 5,000 টাকা তাহলে জামাইয়ের নামে হলো 5,000 টাকা আর উনার হলো 5,000 10,000 টাকা আর ভাবি দিয়েছেন 2,000 টাকা শুনেন এটি কয়ে দিন তো কইছি মাহবুব দাউদ 3000 মাহবুব দাউদ 3,000 টাকা আপনার নামটা বললাম ইসমাইল 1000 ইসমাইল 1,000 টাকা 500 হ্যাঁ রহমত 500 রহমত 500 টাকা আলু 500 টাকা নেকি নাকির নাকির হোসেন নাকির এটা কি কোনটা নেকিল নেকিল। 500